নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কাজের খুব তাড়া। কেন বলুন তো? আজকে আমরা জগদ্ধাত্রী পুজোয় যাব দেশের বাড়ি। আসলে দেশের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, তো সেই উপলক্ষেই যাওয়া। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, কবে এই দিনটা আসবে আর সবাই পরিবারের একসাথে সবাইয়ের সাথে দেখা হবে। যে যেখানেই থাকুক বছরের এই দিনটাতে আসার চেষ্টা করে, আর আমরাও তার সাথে যাই। চলুন, আজকে সকালবেলা উঠে চা দা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। মা একটু বাইরে যাবে, সেই জন্য মা শাড়ি পরে রেডি হয়ে গেছে, যদিও বিকেলের আগে চলে আসবে। আমি একজন ছবি তোলার ভালো সঙ্গী পেয়েছি বলতে পারেন। মাকে যখনই বলি মা একটু দাঁড়ান না, ভালো করে ছবি তুলবো, ঠিক দাঁড়িয়ে পড়ে। আর আমার খুব ভালো লাগে এই জিনিসটা। চলুন, বলতে বলতে আমার বেগুন তো ভাজা হয়ে গেছে। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, কেননা আগেই তো বললাম যে আজকে বেরোতে হবে। সেই জন্য আজকে করে নিচ্ছি বিট দিয়ে, আলু দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি। আমরা যে দেশের বাড়ি যাব প্রায় 7-8 দিনের ব্যাপার, সেই জন্য অনেকগুলো দিন ছুটি হয়ে যাবে বলে সাম্যর বাবা বললো যে আজকে তাহলে আমি অফিসে চলে যাব। আর আমিও বললাম ঠিক আছে, আজকে আর স্কুলটা কামাই করব না। সেই জন্য রান্নাবান্না করে নিচ্ছি। খেয়ে দিয়ে ও অফিসে চলে যাবে, আর আমিও স্কুলে চলে যাব। তার সাথে সাম্যকেও নিয়ে যাব। ওকে বাড়িতে রেখে গেলে কি হয় জানেন তো, এত বদমাইশি করে, মানে এত খেলার জিনিস থেকে সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। সেই স্কুল থেকে আসার পর আবার আমাকে এত পরিষ্কার করতে হয়, তার থেকে মনে হয় যে যাক বাবা, ও আমার বরং সঙ্গেই যাক। এদিকে দেখুন, রান্না তো এদিকে হচ্ছে, তার সাথে ওখানে যাব বলে আমরা আমাদের বেডিং গুছিয়ে নিচ্ছি। পুজো বাড়িতে যেহেতু বছরে একবার যাওয়া হয়, সেই জন্য সবাই গিয়ে একসাথে থাকা হয়। আর তার জন্য যদি কিছু বিছানা সঙ্গে থাকে তবে খুব ভালোই হয়। আর ঠান্ডা ঠান্ডা অল্প পড়েও গেছে, সেই জন্য একটু বেডশিট, কম্বল, ছোট কম্বল আর ফোলানো বালিশ সেইগুলো সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে, যদি কোনো কাজে লাগে সেই জন্য। আর তার সাথে কটা পরিষ্কার কাপড় নেওয়া হয়েছে। এই কাপড়গুলো যে দেখতে পাচ্ছেন বেডিংয়ের সাথে যাচ্ছে, এইগুলো বিভিন্ন মোছামুছির কাজে লাগবে। এগুলো পরার জন্য না, এইগুলো বিভিন্ন ধরনের মোছামুছি তো করতে হয় ওখানে, তো সেক্ষেত্রে এইটা কাজে লাগবে বলে এটা নিয়ে যাচ্ছে। সাম্যর বাবাই দায়িত্ব নিয়ে এগুলো গোছায়, মাও তার সাথে সাহায্য করে। কোনটা কি লাগবে, কোনটা কি নিতে হবে সেটা মা বলে দেয়, আরও গুছিয়ে নেয়। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিছুই আগে থেকে রোদ দিয়ে রাখা ছিল। এবার সাম্যর বাবা এগুলো ভালো করে রেডি করে নিচ্ছে, দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেবে। কেননা এতগুলো জিনিস তো ব্যাগে নিয়ে যেতে অসুবিধে, সেই জন্য একটা বেডশিটের মধ্যে রেখে সেটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে। এখন আর আমাদের বাড়িতে কাজের জন্য কিছু ভাবতে হয় না। কেন বলুন তো? এখন যে কাজ করার জন্য বড় একজন লোক পাওয়া গেছে। কে জানেন তো? সাম্য। দেখুন না, ওর বাবা কাজ করছে, হয়তো দেখবেন একটু পরেই এসে কাজে লেগে পড়বে ওর বাবাকে সাহায্য করতে। কী যে সাহায্য করবে ওই জানে, হয়তো কাজ বাড়িয়ে দেবে। তাও যা করছে করুক, কিছু আর কি আর করব। প্রত্যেক বছরই যাওয়ার আগে এরকম একটা বেডিং আমাদের বাঁধা হয়। তবে এবছর যেহেতু একটু বেশি দিনই থাকবো, সেই জন্য একটু বেশি জিনিসপত্র নেওয়া হচ্ছে। না হলে এতটা জিনিসপত্র নেওয়া হয় না, অল্প কিছু হলেই হয়ে যায়। যেহেতু আমরা তিনজনে খুব একটা একসাথে কোথাও বেরোই না, কেউ না কেউ বাড়িতে থাকে, সেই জন্য আমাদের যখন কোথাও একসাথে যাওয়া হয় তার আগে বেশ অনেকটা কাজ থাকে। তাই আমি আর সাম্যর বাবাকে কোনো সাহায্য করতে পারছি না। ওইদিকে আরও কিছু কাজ ছিল, সেগুলো আমি করে নিচ্ছি, আর সাম্যর বাবা এগুলো নিজেই বেঁধে নিচ্ছে। আর অসুবিধেও কোনো হচ্ছে না, সেই জন্য আর আমাকে ডাকছেও না। এই দেখুন, বলতে বলতে এদিকে সাম্য এসে হাজির হয়ে গেছে ওর বাবার কাছে। ও এলে ও যা বকবে, ওর বকবকানি শুনেই অর্ধেক কাজ হয়ে যাবে জানেন তো। এত বকে না ছেলেটা, কি বলবো, অল টাইম বকতে থাকছে। যাতে না একটু পড়তে হয়, গান করতে হয়। এই যে দেখছিলাম তোমার কম্বল মম্বল দিয়ে বাঁধছো, এমন করে বাঁধো যে খুলতেই পারো না দেশের বাড়িতে। দেখি তোর গায়ে কত শক্তি আছে, টান জোরে। আস্তে আস্তে এগিয়ে নিয়ে হাতটা।
ছাড়। ভেতরে বই পড়তে বসছিল জানেন তো, আর যেই দেখেছে যে বাবা এসছে, এসে কাজ করছে, ও চলে এসছে, যাতে করে একটু পড়াশোনা কম করতে হয়, যাতে করে তাড়াতাড়ি বেশ উঠে পড়া যায়। সব রকমের বুদ্ধি আছে এখনকার ছেলে মেয়েদের। আর ও অতিরিক্ত চঞ্চল বলে না, ওর যে ওই স্থির হয়ে বসে থাকাটা, ওটাই যেন মনে হয় ও পারে না। একটা জায়গায় যে স্থির হয়ে আধ ঘন্টা বসবে, সেটা আর ওর দ্বারা হয় না। সেই জন্য পড়তে বসলেই দেখবেন কিছু না কিছু ছুঁতোয় ও ঠিক উঠে চলে আসে। তাই ওর বেশ ভালোই লাগছে এখানে এসে, বাবাকে একটু সাহায্য করছে। বাবারও খুব ভালো লাগছে যে আমাকে সাহায্য করছে, ওই জন্য বাবাও বকছে না, আর তার সাথে ও পড়াতে ফাঁকি দিতে পারছে। বেডিং বাঁধা প্রায় কমপ্লিট। এবার বেডিং বাঁধার পর স্নান করে নিয়ে রেডি হয়ে ও অফিস যাবে, আর আমিও যাব আমার স্কুলে। মাও প্রায় ওদিকে ফিরে পড়বে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে পড়বে, কেননা বললো তো বেশিক্ষণ লাগবে না, যদিও এখনও আসেনি। চলুন, সাম্যর বাবা এদিকে স্নান করে নিয়ে রেডি হয়ে নিক, আর আমি ওদিকে ভাতের ব্যবস্থা করি। বলতে বলতে দেখুন ওর স্নান করে খাওয়া হয়ে গেছে, এখনও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমিও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সাম্যকে আগেই রেডি করে দিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব দুজনেই। আর মাও চলে এসছে, তাই অসুবিধা আর হচ্ছে না, না হলে আবার চাবি চাবলা দিয়ে সব কিছু করে তারপর যেতে হতো। এটাই বাড়িতে কেউ থাকার সুবিধে, যে আবার আলাদা করে চাবি দিতে হয়। স্কুল থেকে ফিরে পড়েছি বেশ কিছুটা আগে, তারপর এতটাই কাজ ছিল যে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। এখন সন্ধে 7টা, এখন আমরা সব ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন জিনিসপত্রগুলো, এগুলো সবগুলোই ওই বাড়ি যাবে, পিঁড়ে থেকে শুরু করে গ্যাস, সমস্ত কিছুই। গিয়ে সঙ্গে সঙ্গে কোথায় কতটা কি অ্যারেঞ্জ হবে বলা যাচ্ছে না, সেই জন্য বাড়িতে কিছু পাতা ছিল, তো সেগুলো, সেই খাওয়ার প্লেটগুলোও নিয়ে নেওয়া হয়েছে। এখন ঘড়িতে প্রায় 8টা 15, গাড়ি আসার কথা ছিল 7:30, কিন্তু বেশ দেরি হচ্ছে। আর এদিকে সাম্য দেখুন অধৈর্য হয়ে পড়ছে, আসলে অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছে তো, আর ও তো চঞ্চল আপনারা জানেন, তো সেই জন্য দেখুন এখানে বেশ অধৈর্য হয়ে পড়েছে। আর আমরাও দেখুন রেডি হয়ে এখানে কিন্তু সব বসে আছি। এখন সায়নদার সাথে যাব, তো সায়নদা তো ঠিক পারফেক্ট টাইমেই আসে, কিন্তু আজকে কিছু কারণে আটকে গেছে, সেই জন্য আসতে একটু লেট হচ্ছে। যাই হোক, বলতে বলতে সায়নদাও চলে এসছে, আর আমরা এখন গাড়িতে চেপে পড়ব। গাড়ি আসার সাথে সাথে সাম্য আগে দৌড়ে নেমে গেছে, আর আমরা এদিকে সমস্ত ব্যাগপত্র নিয়ে সেগুলো গাড়িতে তুলছি। সায়নদাও তার সাথে আমাদেরকে হেল্প করছে। ওখানের মতো এখানেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হবে, আর সেটা আমাদের এই বাড়ির সামনেই। আর মামা শ্বশুরের বাড়ি তো আমাদের এইখান থেকে সামনেই, সেই জন্য আমরা বাড়ি ফাঁকা রেখে যাই না, মামা শ্বশুরকে বলে যাই শুতে। তো মামা শ্বশুর আজ থেকে আমাদের বাড়িতেই শোবে, সেই জন্য তার বিছানাপত্র সমস্ত রেডি করে দেয়া হয়েছে। মামা শ্বশুরের সাথে তার এক বন্ধু সম্পর্কে, তিনিও আমার মামাই হবেন, তো তিনিও তার সাথে শোবে, দুজনে মিলে শোবে। তাদের সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপর আমরা চাবিটা ওই মামা বাড়িতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাব। দেখতে দেখতে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা পৌঁছতে হয়তো ওই 1 ঘন্টা ওরকম সময় লাগবে, কেননা রাস্তা তো বেশ ভালো। এর আগে রাস্তা কিন্তু এত ভালো ছিল না, এখন রাস্তা বেশ ভালো হয়ে গেছে, তাই বেশিক্ষণ সময়ও লাগবে না। এরপর ওইখানে কেমনভাবে পুজোতে আনন্দ করলাম, কিভাবে পুজো কাটালাম, সেই সংক্রান্ত ব্লগ আপনাদের সামনে নিয়ে আসব। আজকের ব্লগটি এই পর্যন্তই, এরপর দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সচেতন থাকবেন, আর সেই সাথে সবার খেয়াল রাখবেন। নমস্কার।